সুরধ্বনির তীরে আজি তীর মাহাবিলসই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। আজ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীর ধরে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে তিনি মাতোয়ারা। এই হরিনাম সংকীর্তন এই বাংলার একটি এমন একটি বৈশিষ্ট্য যে সারা পৃথিবী আজ সেই হরিনাম সংকীর্তনে ব্রতী। অথচ দুর্ভাগ্যের ব্যাপার, আমরা বাঙালিরা হয়ে এখনো সেই হরিনামের গুরুত্ব দিতে শিখিনি। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমাদের বাঙালি ছেলেপুলেদের কাছে কীর্তন একটা এক্সট্রা কারিকুলার, ওই যারা ভিক্ষা টিক্ষা করতে আসে গ্রামে গ্রামে কীর্তন দেয়, খোল করতাল নিয়ে একটু ভিক্ষা বৃত্তি করতে আসে, কিছু কিছু শহুরে মানুষের কাছে কীর্তন মানে সংজ্ঞা এটাই। তারা জানে না কীর্তনের মধ্যে কত বড় উচ্চমানের সঙ্গীত এবং কত উচ্চমানের সাহিত্য তার মধ্যে লুকানো আছে। সেটা যেদিন বুঝতে পারবে দুর্ভাগা বাঙালি, সেদিন আবার ভাগ্যবান হবে। আপনারা যে মাটিতে বসে আছেন, যে অঞ্চলের মাটিতে বসে আছেন, এই অঞ্চলটা পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা হচ্ছে অম্বিকা, কালনা, নবদ্বীপ, এই সব অঞ্চল। 500 বছর আগে কল্পনা করে দেখুন এই অঞ্চলে মহাপ্রভুর জন্য কি আন্দোলন এখানে হয়েছে হরিনাম সংকীর্তনের। পড়াশোনার জায়গা এই আপনাদের জায়গাটা হচ্ছে, আগেকার দিনে নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। সবাই পড়াশোনা করতে আসত। সেই জায়গার মানুষ হয়ে, সেই জায়গার জন্মগ্রহণ করে আপনারা যদি সেই কীর্তনের সাহিত্যটাকে গুরুত্ব দিতে পারেন, তাহলেই জানবেন যে বাঙালি হিসেবে জন্ম আপনাদের ভাগ্যবান, সার্থক হয়েছে। যদি না দিতে পারেন, এখনো 10 বার 15 বার জন্ম নিতে হবে, তবে বাংলার সাহিত্যকে সম্মান দিতে জানবেন। পদকর্তা কি সুন্দর বলছে দেখুন। এই যে আপনাদের সামনে গঙ্গা রয়েছে, গঙ্গা এখান থেকে তো বেশি দূর নয়, সামনেই গঙ্গা। এনাকে বলা হয় সুরধ্বনি গঙ্গা। এই সুরধ্বনি গঙ্গার তীরে আজ মহাপ্রভু দল বল নিয়ে সকালবেলায় কীর্তন করতে শুরু করেছে। চলো ভাই, আজকে কীর্তন করে বেড়াই, সবার একটু হাতে ধরি, সবার একটু পায়ে পড়ি, সবাইকে একটু হরিবোল বলাই, আর তাদের বোঝাই যে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় মুচি শূদ্র কেউ ভেদাভেদ নয়, সবাই হলো ভগবানের সৃষ্টি। সবার মধ্যে প্রেম দিয়ে হরিনাম সংকীর্তনের রসধারায় উদ্ভাসিত করো। এত বড় সম্প্রীতির বার্তা বাংলায় আগে কে দিয়েছে? কেউ কোনোদিন দেয়নি। তাই মহাপ্রভুকে সম্মান করা আমাদের শিখতেই হবে, নইলে আমরা সম্প্রীতির বার্তা দিতে পারবো না। তাই সুরধ্বনির তীরে আজি তীর মাহাবিলসই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি সমবয় 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 বালক 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 সঙ্গ। সমবয়
আমার গৌর হরির হরি নাম ধ্বনি আজ সকল ভক্ত বৃন্দ মাঝে ছড়িয়েছে। সবার হাতে পাই ধরে বলে ভাই রে হরি নাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি বল, বলো হরি বলো হরি বল হরি বল। সমবায় বালক সঙ্গ, সমবায় বালক সঙ্গ, দানি মরা জানি গামা দানি মরা জানি গামা মরে গা গানি রে গামা দানি যা সানি দা বামা দা পা পামা গরে নে দানি রে গা পামা গরে গা পামা গরে গা নি নি দা বামা দা পা মাদা মানে নি দা মাদা মাসা জানি গা রে জানি দা সা গা রে জানি দা সা গা রে নি দা সা। সমবায় বালক সঙ্গ। ইমন রাগের মধ্যে গানটা চলছে। দেখুন ইমন রাগ বা কল্যাণ ঠাটের যে এই রাগ, কল্যাণ ঠাটের যে এই যে পরিবার, এখানে অনেক অনেক গান এই রাগের মধ্যে হয়েছে। সেই রাগ দিয়ে আমরা আজকে কীর্তন করছি, কেননা যেহেতু সন্ধ্যার সময় কল্যাণ রাগটি সন্ধ্যার সঙ্গে যায়, ওই জন্য কল্যাণ রাগে আমরা গৌরচন্দ্রিকা পারে রে দানে রে সানে দানে নে দা বামা দা বামা পামা রে নে রে গামা ধানে যা রে গামা ধানি দা রে গামা ধানি সা। সমবায় বালক সঙ্গ। ওই যে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, কল্যাণ ঠাটির অংশ। তারপরে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কল্যাণ ঠাটির অংশ। হ্যাঁ, উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, অনেক রবীন্দ্রনাথের গান আছে। আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, সবই কল্যাণ অংশ। সেই রাগে আমরা কীর্তন করছি। পামা গরে নি রে রে গরে নি রে গরে পামা রে গানি দানি নি দা বামা দা বা গানে দানি দানি রে গরে পামা রে গরে নি দা দানি দা মা গামা দানি দানি দা দা গামা দানি দানি দা দা গামা দানি 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 দা দা বা। সমবায় সমবায় বালক সঙ্গ, সমবায় বালক সঙ্গ। বালক সঙ্গ সমবায় বালক সঙ্গ। রেগা রেগা রে জানি জানি রেগা রেগা রে জানি 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 নি দা বামা দা বামা গামা দানি দা 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 গামা দানি দা 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 গামা দা দানি নি দা নি দা দা দা। সমবায় বালক সঙ্গ। বালক সঙ্গ হে বালক সঙ্গ হে গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, এই হরি নাম বিনা তোমাদের গতি নাই গতি নাই, হরি নাম বিনে জগতে গতি নাই গতি নাই, হরি নাম বিনে তোমাদের গতি নাই গতি নাই, হরি নাম বিনে তোমাদের গতি নাই গতি নাই, এই কলিযুগের অন্ধকারে গতি নাই গতি নাই, কলিযুগে অন্ধকারে গতি নাই গতি নাই, আমাদের অজ্ঞান আধার দূর করিতে গতি নাই গতি নাই, আধার দূর করিতে গতি নাই গতি নাই, রাধে রাধে। ওই হরি 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 বলে নিতাই গৌর
বদন চাঁদ পর হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা নাস্তেব্য গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন, সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই কলি যুগের ধর্ম হল মধুর প্রেম সংকীর্তন। এই সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সে ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরু বৈষ্ণবের চরণে, আমার গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই মন্দির প্রতিষ্ঠা শ্রী শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী কালী মাতা এবং শীতলা মায়ের নবমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হরিনাম সংকীর্তনের এই যে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। কীর্তন আমাদের বাঙালিদের কাছে, যারা সত্যিকারের পড়াশোনা, সাহিত্য, সঙ্গীত যারা উপলব্ধি করেন বা করেছেন, এটা কীর্তন হচ্ছে তাদের কাছে একেবারে মাথার মণি, মণিকোঠায় তাদের কাছে স্থান। যে বাংলার কীর্তন গান মহাপ্রভুর জন্য আজ হরে কৃষ্ণ নামের ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়েছে, সারা পৃথিবীতে। এই বর্ধমান জেলার মানুষও যেমন কীর্তন করছে, নদিয়া জেলার মানুষও যেমন কীর্তন করছে, তেমনি ইস্কন মন্দিরে গিয়ে দেখুন দেশ বিদেশ কত জায়গা থেকে সবাই এসে কীর্তন করছে। রাশিয়া, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সমস্ত দেশ থেকে কে আসছে না। যে ইংরেজরা আমাদের দেশকে 200 বছর ধরে শাসন করেছে, প্রায় আমাদের জিনিসগুলোকে নিয়েই তারা বড় লোক হয়েছে। আমি তো চোর ছাড়া কিছুই বলি না। চোর ছাড়া, চুরি ছাড়া কি, আমাদের দেশকে লুটে নিয়ে নিজের দেশকে বড় লোক করেছে। আবার কি আশ্চর্য চিন্তা করুন। আমি লন্ডন গেছিলাম গান গাইতে জুলাই মাসে, তবে সেটা ইংরেজরা তো ডাকেনি, ডেকেছি বাঙালিরা, বাঙালিদের কাছে গেছি। কি আশ্চর্য, আমাদের ভারতবর্ষের যে কোহিনূর মণিটা আছে না, যেটা ওরা নিয়ে গেছিল, সেটা ওরা লন্ডনের যে টাওয়ার ব্রিজ আছে ওইখানের একটা মিউজিয়াম ওরা সংরক্ষিত করেছে। ওমা, সেইটা দেখার জন্য $50, 50 পাউন্ড করে নাকি ভাড়া। আমাদের জিনিস আমরা দেখতে যাবো, আমাদের কাছ থেকে ভাড়া, মানে চোরের ওপর বাটপাড়ি। চিন্তা করুন। তাহলে আমাদের দেশের সব সম্পত্তি তারা লুটে পুটে খেয়ে তাদের দেশটাকে বড়লোক করেছে। কিন্তু যতই বড়লোক করুক, আবার তারা ফিরে এসেছে ইস্কন মন্দিরের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ফিরেছে। এবার রাজার বেশে আসতে পারেনি, এবার ভিখারির বেশে এসেছে। কি ভিখারি? ওরা বুঝতে পেরেছে যে বাংলার মাটির থেকে, ভারতবর্ষের মাটির থেকে আমরা সকল কিছু নিতে পারবো, কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিকতা কোনোদিন আমরা লুটিয়ে নিয়ে যেতে পারবো না। সেই ভারতবর্ষের আধ্যাত্মিকতা আবার জানার জন্য আজকে তারা ভিখারি হয়ে এসেছে। ধুলোয় গড়াগড়ি দেয়, খোলকত্তাল নিয়ে নাচে, আর আমাদেরই বাংলার বুলি হরে কৃষ্ণ নাম বলে। এর থেকে বড় শাস্তি বলুন তো কি আছে ওদের কাছে? কিছুই। এত কথা হলে গান হয়? এত এত নয়েজ কেন?
জয় নিতাই। তো এই যে হরিনাম সংকীর্তন মহাপ্রভুর জন্য যে রত্নধন আমরা পেয়েছি, সে রত্নধন যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে না পারি, তাহলে বাঙালিদেরই দুর্ভাগ্য যে তারা নিজেদের দেশের জিনিসটিকে চেনে নিয়ে। আপনারা হয়তো বুঝতে পারেননি মহাপ্রভুর গুরুত্ব, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম এরা সবাই কীর্তনের গুরুত্ব বুঝেছেন, তাই তারা কীর্তন করেছে। কীর্তন করেছে। সেই হরিনাম সংকীর্তন তার প্রধান মূল একটাই লক্ষ্য। আপনার এখানে যারা আজকের কীর্তন শুনছেন, ভগবানকে ডাকার মূল উদ্দেশ্য কি আপনাদের? মন্দিরে এই যে মন্দির তৈরি হলো, এবার শত শত ভক্ত এখানে আসবে, প্রণাম করবে, তাদের মনের কথা জানাবে, কিন্তু উদ্দেশ্য কি হরিনাম করার? অনেকের কাছে অনেক রকম উদ্দেশ্য। কেউ মন্দিরে এসে মায়ের কাছে মাথা ঠুকে যাবে, মা আমার 2 বিঘে জমি যেন 10 বিঘে হয়। কেউ আবার প্রণাম করে যাবে, মা আমার ছেলেটা যেন মাধ্যমিক পাস করে। কেউ আবার প্রণাম করে যাবে, হে ঠাকুর আমি তোমার কীর্তন শুনছি, আমার মেয়েটার যেন ভালো পাত্র জোটে। তাহলে সবাই মনের কামনা বাসনা জানানোর জন্য আজকের মায়ের মন্দিরে বা মন্দিরে আসবে, কিন্তু কীর্তন শোনার আসল এটা নয়। কীর্তন শোনার আসল কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। প্রেম, ঈশ্বরের সঙ্গে প্রকৃত প্রেমের সম্পর্ক যদি আপনি করতে পারেন, তবেই কীর্তন শোনা সার্থক, তবেই কীর্তন শোনা সঠিক। যদি প্রেমের সম্পর্ক না করতে পারেন, ভগবানের খেয়ে দে কাজ নেই, আপনার কাছে আসবে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। প্রেমের সম্পর্ক না গড়লে নন্দলালাকে পাওয়া যাবে না। তাই প্রেম করার চেষ্টা করুন। প্রেম কাকে বলে? আপনারা প্রেম মানেই বোঝেন সিরিয়ালের ওই আই লাভ ইউ প্রেম, সিনেমার ওই সিরিয়াল দেখা প্রেম। ওসব সর্বনেশে জিনিস যেগুলো দেখছেন, মাথার মধ্যে ঢোকাচ্ছেন, নিজেও সর্বনাশ করছেন, জগতেরও সর্বনাশ করে ছাড়ছেন। ওসব দেখে কখনো মঙ্গল হয় না। প্রকৃত প্রেম ঈশ্বরের সঙ্গে ভক্তের হয়, যেটা চিরন্তন, যেটা চিরকাল ছিল, যেটা এখনো আছে, যেটা চিরকালই থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের প্রেম। এই ভালোবাসা সবার দ্বারা সম্ভব নয়। ভালো যে বাসবে, আর সারা জীবন চোখের জলে তাকে কাঁদতে হবে। সখী ভাবনা কাহারে বলে, শুনেছেন তো গান? সখী যাতনা কাহারে বলে, শুনেছেন হ্যাঁ কি না? হ্যাঁ শুনেছেন তো? শুনেছেন যখন, তাহলে আবার গিয়ে কি করব? আর গাইবো না তাহলে। আরে শুনেছেন তো? বলবো আবার শুনলে হবে, আর একবার শুনবো। আমার মুখে শোনেননি? এইসব গান হচ্ছে এমন গান, আপনি 1000 বছর ধরে শুনে গেলেও এই গানের স্বাদ কোনোদিন মিটবে না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এখানে যারা আজকে যারা গান শুনছো, এখানে বেশি মায়েরাও রয়েছে, অনেকে বাবারাও রয়েছেন। এখানে যারা যারা আজকে গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন।
কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কি গো হাত তোলো? আরে বাবা প্রেমই তো করেছো, চুরি ডাকাতি করেছো, তারা তো ভয় কিসে? প্রেম কারা করেছো হাত তোলো। এই তো সামনে প্রেম দিবস আসছে 14ই ফেব্রুয়ারি। কত রকম গোলাপ ফুল, পদ্ম ফুল, হ্যাঁ গাঁদা ফুল, জবা ফুল সবগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে মিছি মিছি বলবে আই লাভ ইউ। ওসব হচ্ছে ঢং আর কিচ্ছু না। যেই স্বার্থ শেষ ওই আই লাভ ইউ শেষ। আপনারা জেনে রাখুন, প্রকৃত প্রেম যদি কেউ করে, সত্যিকার ভালোবাসা কি হয় না কারোর মধ্যে? নিশ্চয়ই হয়। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে। তবে সেটা হাজারে একখানা হয়, আর 999টা যে তাসের ঘর, টুক করে মারলেই পড়ে যাবে শেষ। এত সোজা নয়। যদি প্রকৃত ভালোবাসার পথের পথিক কেউ হয়, তাহলে আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন। কেননা কৃষ্ণকে আজ পর্যন্ত যারা প্রকৃত ভালোবেসেছে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়েছে। তার প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে। সত্যযুগ থেকে কলিযুগ আমি সব প্রমাণ দিয়ে দেবো যদি আপনারা বলেন। ভগবানকে ভালোবাসলে যে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়, তার সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রমাণ আছে। সত্যযুগে ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এরা ভগবানকে ভালোবেসেছিল। তারা সারা জীবন হেসেছিল না কেঁদেছিল? কেঁদেছিল। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতা হেসেছিল না কেঁদেছিল? কি হয়েছিল মায়েরা? কেঁদেছিল। বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। আবার কলিযুগে এই নদিয়ার ছেলে গৌরাঙ্গ, তাকে বিবাহ করে ভালোবেসেছিল আমাদের বিষ্ণুপ্রিয়া। চেপে গেল কেন হঠাৎ? ঠিক ছিল তো? হ্যাঁ, হ্যালো, আগে ঠিক ছিল। হ্যালো হ্যালো, না মনিটরটা চেপে গেল। হ্যালো হ্যালো, যা হ্যালো হ্যালো হ্যালো। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি, প্রমাণ রয়েছে। আর আপনারা ভর্তি করতে করতে ভগবান পাবেন? এত সোজা নয়। জেনে রাখবেন, যে ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি, দেখবেন দুদিন পরে সেই ভালোবাসা সব শুকিয়ে যাবে। দুদিন পরে ভালোবাসা পাওয়াই যাবে না, ভেজাল ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে মনের টান, অভিমান, চোখের জল, দুজন দুজনকে না দেখার যুগ যুগ পার্থক্য মনে হওয়া, সেটাই জানবেন যে প্রকৃত। সেটা ভালোবাসতে গেলে কেবলমাত্র কৃষ্ণের সঙ্গেই ভালোবাসা করতে হয়। এসব দর্শন সবার জন্য নয়, অনেক উচ্চ স্তরের দর্শন। তাই সখী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এমনি এমনি নন। ওই লোকটা জানতেন যে ভালোবাসা কাকে বলে, ওই জন্যই তিনি এত বড় গান লিখেছেন। সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, তো ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? দেখুন কোশ্চেন মার্ক। সে কি কেবলই চোখের জল? তাহলে লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখেরও আসে? তাহলে এতই যদি যন্ত্রণা, এতই যদি চোখের জল, এতই যদি দুঃখের শ্বাস, তাহলে কেন সেই দুঃখের আশটা করে সবাই? কারণ এই চোখের জলের মধ্যেই যে সুখ রয়েছে, ওই অনন্ত পরমানন্দ সুখ কেবলমাত্র কৃষ্ণ নামেই পাওয়া যায়, আর অন্য কোথাও পাওয়া যাবে না ওই সুখ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকল বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিষণ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে তাই। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। এই যে আপনাদের ধাত্রীগ্রাম বড় একটা বাজার আছে, বা সামনে হয়তো কালনা আছে, এখানে নিশ্চয়ই ফুলের দোকান আছে। একটা ফুলের দোকানে দেখবেন নানান ধরনের ফুলের ডালি নিয়ে মালি বসেছে ফুল বিক্রি করতে। তার কাছে বহু লোক ওই ফুল কিনতে যাচ্ছে ফুল, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য কি এক, ফুল কেনা। কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে মন্দিরে দেওয়ার জন্য, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঘরটা সাজানোর জন্য, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে নিজের মৃত বাবার গলায় মালা দেবে বলে বা চরণে মালা শ্রদ্ধা জানাবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে শিক্ষককে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে ঈশ্বরের চরণে ফুলটিকে সমর্পণ করে পূজা অর্চনা করে সমর্পণ করবে বলে। এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, সব থেকে ভাগ্যটা কোন ফুলের ভালো হলো? কোন ফুলের ভালো হলো মায়েরা? যে সরাসরি জন্ম নেওয়ার পরে সরাসরি গোবিন্দের চরণে গিয়ে সেবা দিতে পারলো, তার জন্মটা সার্থক হয়ে গেল। তাহলে একটা ফুলের জন্মের পর যদি গোবিন্দ চরণে গিয়ে তার জন্ম সার্থক হয়, তাহলে আপনারাও তো মানুষ, আপনারাও তো ঈশ্বরের দয়ায় ফুলের মতো জগতে এসেছেন। তাহলে আপনাদের দেহ মন প্রাণ যদি গোবিন্দেরই সেবা করতে পারেন, তবেই তো আপনার জীবনটা সার্থক হবে, নইলে হলো আর কি হবে না। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা বয়, সে কি কে বলি যাতনা বয়, সে কি কে বলি যাতনা বয়। এই হচ্ছে রবীন্দ্রনাথের গান, এর হচ্ছে ভালোবাসার গান। ভালোবাসার গান গাইতে গেলে তার মধ্যে যদি মনের কথা না থাকে, তাহলে ভালোবাসার গান হলো না। ওই 100% লাভ 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 লাভ, ওটা ভালোবাসার গান নয়, এটা ছ্যাঁচড়াবো গান। হ্যাঁ, ভাষা নিয়ে গান নিয়ে অপবিত্র করা গান। ওসব গান মানুষের মনে কখনো শান্তি দেওয়ার জন্য নয়, হ্যাঁ, অশান্তিতে ভরে যাবে। কিন্তু রবীন্দ্রনাথের প্রেমের গান শুনুন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, জানতে পারবেন যে প্রেমের মানেটা কি, জানতে পারবেন প্রেমের মানে কি। এক একটা রবীন্দ্রনাথের গান এক একটা যে কত উচ্চ স্তরের প্রেমের সাহিত্য। ওই জন্য প্রেম পর্যায়ের যা যা গান আছে এত উচ্চ পর্যায়ের যে সেগুলো বিশ্লেষণ করা বড় মুশকিল। আমরা বুঝতেই পারি না যারা গান করি, যেটা সত্যিকারের প্রেমের গান না সত্যিকারের এটা পূজার গান। পূজা প্রেম রবীন্দ্রনাথের দুটো যেন এক হয়ে গেছে প্রেমের জন্য, এত সোজা নয়। ওই জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কীর্তনকে সম্মান করে এই গান লিখেছেন, কীর্তনের অনুকরণ। আবার এই বর্ধমান জেলায় একটা কবি জন্ম নিয়েছিল, যিনি কীর্তনকে খুব ভালোবাসতেন, আর আমি তাকে ভীষণ ভালোবাসি। তিনি হচ্ছেন এই বর্ধমান জেলার কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম জানেন তো, আপনাদের জেলার লোক। তারও কীর্তনাঙ্গের কত গান আছে, কত সুন্দর সুন্দর গান লিখেছে। সেসব গান কেউ গাই না, কিন্তু সেই প্রেমের গান যদি কেউ শোনে, মনের ভাষা বদলে যাবে প্রেমের।
ভগবানকে ডাকার জন্য তিনি কি বলছে দেখুন, যে প্রভু তোমায় কোথাও থাকার দরকার নেই, কোথায় তোমার থাকতে দেবে, প্রসাদ দেবে না দেবে দরকার নেই বাবা, তুমি কোথাও থেকো না ভগবান, তুমি এসে আমার হৃদয়ের মধ্যে থাকো। পাথরের যেমন মন্দির হয়, আমার হৃদয়টাও একটা মন্দির, এই হৃদয়ের মধ্যে তুমি তোমার চরণটিকে রাখো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, আহা অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, আশিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম, শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম। সোনার গধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালঙ্গে হরি হে, পিত ধরা পর কালঙ্গে, নীল কপট সম ও রামাচরণ দুটি, নীল কপট সম রামাচরণ দুটি, ওই নেচে যাকে অপরূপ ভঙ্গে, বধূ নেচে যাকে অপরূপ ভঙ্গে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নূপুর বাজে, ওগো বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, ওই চরণে জড়ায় পরানো আমার, ওই চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, ও যেন মঞ্জির হয়ে বাজে, ও যেন মঞ্জির হয়ে বাজে। রবীন্দ্র আমাদের নজরুল ইসলামের গান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম পর্যন্ত সবাই কীর্তনকে মাথার মণি করেছে। সে কীর্তন কার জন্য পেয়েছি? মহাপ্রভুর জন্য। সেই মহাপ্রভুর লীলা আজকের আমরা আস্বাদন করব। আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের যে বিভিন্ন নানান ধরনের লীলা হয়, আর তার মধ্যে থেকে আজকের একটা মহাপ্রভুর লীলা আমরা আস্বাদন করব।